আসসালামু আলাইকুম সবাইকে। এটা হচ্ছে আমার বাড়ির গত 2 বছরের ড্রাগন গাছ। এটা আগে লম্বাই উঠেছিলাম, কিন্তু আমি শিকড় বেড়াবার কারণে আমি সরাই দিছি। এর মাথাও আমি কেটে দিয়েছি, কিন্তু তাও কোনো লাভ হয়নি, কোনো ফলও হয়নি। তোমরা কমেন্ট করবে যে এই গাছে কী করলে ফল আসবে। এটা হচ্ছে বাড়ির থাই মালটা গাছ। এই থাই মালটা গাছে অনেক থাই মালটা হয়েছিল, কিন্তু আর একটাই থাই মালটা অবশিষ্ট আছে, সেটা হচ্ছে এটা আমি এখন ছিঁড়ে নেবো। অনেক রসালো এই ফল থাই মালটাটা, ছিঁড়তে অনেক কষ্ট হচ্ছিলো কারণ আমি কাটার নিয়ে যাইনি। আর এই পেশের ভিউটা তো তোমাদের আমি দেখাচ্ছি, এটা ছিঁড়ে নিই। এই দেখো, এই পেশের ভিউটা অনেক সুন্দর। আর একটা পেঁপে পেকে পাখি খেয়ে ফেলছে। এই মালটাটা অনেক ছোট হয় কারণ এটা থাই মালটা। আর আমি একটা বেগুন ছিঁড়তে গিয়েছিলাম, বেগুনটা হচ্ছে অনেক চিকন। এই বেগুন গাছে অনেক ফুল আসছে, কিন্তু এখন বেগুন হয়নি ভালো করে। আর আগে অনেক বেগুন ছিঁড়ছে, মোটা মোটা বেগুন। এখন একটা ছিঁড়ে নিলাম। ওই গাছটাতে একটু বেশি ফুল আসছে। এই পেয়ারা গাছটার কাছে আসলাম, পেয়ারা গাছটাকে দেখে একটা পেয়ারা দেখলাম। পেয়ারাটা অনেক সুন্দর। এই পেয়ারা ছিঁড়তে যে আমার হাত ফুলে গেছে, কারণ এই পেয়ারার গাছে কাটার নিয়ে যাইনি, পেয়ারা কাটতে পারছিলাম না। পেয়ারা গাছটা অনেক ঝাঁকালো হয়ে যাচ্ছে আমাদের বাড়ির ছাদের উপর। এটা আমাদের না, এটা হচ্ছে আমি হারভেস্ট আমার বাড়ির গাছের ফল সবজি। এটা ঢ্যাঁড়স গাছ, গরমেই ওই ঢ্যাঁড়স গাছে ফুল হয়। তেমনি ঢ্যাঁড়স ধরে আছে, এখনও আছে। আর কয়েকটা পাকা পাকা মরিচ